আমার বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না কেন আবার সিম্পল ওরকম একটা মাতৃপরিচয়হীন ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক হোক এটা আমি চাইবো। মাতৃপরিচয়ের ব্যাপারটা যেহেতু এখনো কনফার্ম না, ওটা ধোঁয়াশা হয়ে আছে, তাই ওটা নিয়ে কোনো কথা আমি বলতে চাচ্ছি না। বরং আমার মনে হয় এটা এক ধরনের কনস্পিরেসি সম্রাটের বিরুদ্ধে। তোমার কথা শুনে মনে হচ্ছে সম্রাট যেন কোনো প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট, সবাই তাকে নিয়ে চক্রান্ত করছে। প্রেসিডেন্ট না হলেও সম্রাট সাহেব বা তার আশা ফার্মাসিউটিক্যালস যে এখন অন্যান্য লিডিং ফার্মাসিউটিক্যালসগুলোর কাছে হুমকি স্বরূপ, সেটা তো মানবেন স্যার। প্রশ্নই আসে না। দুদিন লাভালাভি করে রাতারাতি টেন্ডার পেয়ে গেলেই কেউ বিশাল কিছু হয়ে যায় না। শুনেছি ও তার অফিসের দায়িত্ব ছেড়ে দিচ্ছে, তার উপরে আছে ঋণের বোঝা। এই ঋণ বাড়তে বাড়তে কদিন পর ওর কোম্পানি নিলামে উঠবে। মেয়েদের মন ভোলাতে পারলেও সবাইকে দিয়ে কিন্তু বিজনেস হয় না। মেয়েদের মন ভোলানো কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না স্যার। যা বলেছ, তবে সম্রাট আর সম্রাট নেই, ইজ টোটালি ফিনিশড। বাই দ্য ওয়ে শেফা, তুমি হঠাৎ খান সাহেবের মেয়ের কথা কেন বললে? এমনি হ্যালো, কি খবর? জি, but are you sure? আচ্ছা, আমি এখন রাখছি। এনি প্রবলেম? প্রবলেম তো বটেই, মানে একজন সুস্থ মানুষকে তো হ্যান্ডেল করা যায়, বাট একটা অ্যাবনর্মাল মানুষকে তো হ্যান্ডেল করা যায় না। তুমি কার কথা বলছো? কার আবার? সম্রাট। সম্রাট আবার নতুন করে কি করলো? ও নাকি পাওয়ার অফ অ্যাটর্নি মিসেস পান্নাকে দিয়ে দিচ্ছে। তোমাকে কে বললো? আমার তো আর ইনফর্মারের অভাব নেই। না মানে তোমাকে যে ইনফরমেশন দিল তার সত্যতা কতটুকু? 100%। আর যদি তাই হয় তাহলে তো আমাদের প্ল্যানটা এক্সিকিউট করা একদম ডিফিকাল্ট হয়ে যাবে। না না এটাকে যেমন করে হোক আটকাতে হবে। কিন্তু এটা তো আর আপনি বা আমি আটকাতে পারবো না। রাইট,
তুমি বা আমি কেউ আটকাতে পারবো না, আটকাতে পারবে একজন। কে? আমাদের টোটাল প্ল্যানিং এর কি পার্সন? দেখেন, আমি এত কিছু বুঝতে চাই না। আমি চাই মিসেস পান্নার হাতে পাওয়ার অফ অ্যাটর্নিটা হ্যান্ড ওভার হওয়ার আগে আমাদের কিছু একটা করতে হবে। না না, তুমি চিন্তা করো না, প্রয়োজন বোধে আমাদের প্ল্যান এক্সিকিউশনের টাইমিংটাই জ্ঞান। কি রে, তোর ফিরতে যে এত দেরি হলো? সম্রাটের বাসায় গিয়েছিলাম। ও তাই নাকি? আচ্ছা, শুনলাম ও নাকি কি প্রবলেম ফেস করছে, সেটা নিয়ে ও মেন্টালি খুবই ডিপ্রেসড। হ্যাঁ, মেন্টালি খুবই আপসেট হয়ে আছে। এমনকি আশা ফার্মাসিউটিক্যালসের দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছে। ও যেরকম মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছে, তাতে এর থেকেও খারাপ কিছু করে ফেলতে পারে। ওর পক্ষে অসম্ভব কিছু। কিন্তু কেন এই অবস্থা কেন হচ্ছে? বলতে পারো কারণটা আসলে একই সাথে ব্যক্তিগত ও পারিবারিক। জানো মা, উনি যাকে মা বলে জানেন, তিনি নাকি তার আসল মা না। বলিস কি? এটা কি করে সম্ভব? আমিও ঠিক বুঝতে পারছি না। আমি ওনাকে অনেক বোঝাতে চেষ্টা করলাম, যে বললাম এই সমস্ত রিউমারকে পাত্তা না দিয়ে উনি যেন কাজ করে যান, কিন্তু উনি যেন একরকম ব্লক হয়ে গেছেন। আচ্ছা মা, বাবা তো অনেক বছর ওনার দাদার সাথে কাজ করেছেন। বাবা কি কখনো এমন কিছু শুনেছেন? বা না, তার মুখে এরকম কিছু তো কখনো শুনিনি। সম্রাট কার কাছ থেকে শুনেছে? খান সাহেবের মেয়ে নীরার কাছ থেকে সে প্রথমে শুনেছে, তারপর তার এক চাচার কাছ থেকেও নাকি শুনেছে। অদ্ভুত লাগছে বিষয়টা। এতদিন পর এই ব্যাপারটা কি করে উঠে আসলো? সম্রাট এখন কি করতে চায়? ও চাইছে তার মাকে খুঁজে বের করতে, তাকে তার মর্যাদা দিতে। কিন্তু চাইলেই তো হবে না, তাকে খুঁজে পাওয়া তো এত সহজ কাজ না। এই জন্যই দিন দিন সে ডেসপারেট হয়ে যাচ্ছে, নিজেকে সমস্ত বাইরের কাছ থেকে সরিয়ে নিচ্ছে। কিন্তু এভাবে তো ছেলেটা বাঁচবে না। আমিও এই ভয়ের কথা ভাবছি মা। সেজন্যই তোমাকে বলছিলাম যে বাবা এই বিষয়ে কোনো কিছু জানতো কিনা, বা তোমাকে ইনফর্ম করেছিল কিনা। কারণ এই বিষয়ে যদি ওনাকে অথেন্টিক ইনফরমেশন দেওয়া যেত, তাহলে ওনার জন্য উপকার হতো। সেদিন আপনি আমাকে দেখেছিলেন, আজ আমি আপনাকে দেখেছি। কোনো বিশেষ কারণ আছে কি? আমি আপনাকে বলেছিলাম না আমার সাথে সম্পর্ক একবার। আসলে আমাদের রিলেশনটা বোধ হয় ওয়ান সাইড। মানে আমি ওকে ভালোবাসি, তো ও হয়তো না। এটা আমাকে বলার কি দরকার? আমি এটা আপনাকে বলতে ডাকি না। আসলে আমি আপনাকে বলতে চেয়েছিলাম, ওকে ওর বংশ পরিচয় বলে আমি যে ভুল করেছি, আমি আর ভুল করতে চাই না। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ওই যে আমি আপনাকে বললাম না, ওকে আমি ভালোবাসি, এটাই আমার ভুল। আমি এই ভুল থেকে বেরিয়ে আসতে চাই। আপনার কাছে কেন মনে হচ্ছে যে তাকে ভালোবাসাটা আপনার জন্য ভুল ছিল? সেদিন আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছিল ওকে এসব সেন্সিটিভ ব্যাপারগুলো বলা একদম ঠিক হয়নি।
তাই আমি গিয়েছিলাম ওর কাছে ক্ষমা চাইতে, ওকে বোঝাতে। তো আমাকে যেভাবে অপমান করলো, শুধু শুধু আপনাকে এইটুকু অপমান করায় আপনার কাছে মনে হলো যে তাকে ভালোবাসাটা আপনার জন্য ভুল ছিল? কি বলতে চাচ্ছেন আপনি? বলতে চাই, তাহলে ভালোবাসার অর্থই বোঝেন না আপনি। যাকে ভালোবাসেন তাকে একটু বুঝতে চেষ্টা করেন না, তাই তার দুর্দিনে তার কাছ থেকে দূরে সরে আসতে চাইছেন, নিজের ভালোবাসাটাকে ভুল মনে করছেন। কি করব তাহলে? বারবার ওর কাছে কি অপমানিত হব? প্রয়োজন হলে তাই করবেন। আর যদি ভুলের কথাই বলেন, তাহলে তার কাছ থেকে এই মুহূর্তে দূরে আসতে চাওয়াটাই হবে আপনার সবচাইতে বড় ভুল। আপনার তো উচিত এখন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, তাকে সাপোর্ট করা, তার পাশে থাকা। আমি পারবো না। সম্রাট তাহলে ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা দেখতে পারবেন তো? আন্টি আন্টি, এমডি স্যারের নিউজ শুনেছো? কিসের নিউজ? ওনার মাকে নিয়ে। ওনার মাকে নিয়ে? কিন্তু ওনার মা তো এক্সপায়ার করেছেন বেশ কয়েক বছর আগে, এখন আবার ওনার মাকে নিয়ে কিসের নিউজ? এমডি স্যার যাকে মা বলে জানে উনি নাকি তার আসল মা নন। কি? আচ্ছা, তুই এসব আজগুবি খবর কোত্থেকে পাস বলতো? বিষয়টা না আন্টি ফলস হতে পারে, কিন্তু আমি স্যারের বাসায় গিয়েছিলাম কিছুদিন আগে একটা কাজের ব্যাপারে। তখন তার কেয়ারটেকার পিন্টু ও আমাকে বললো স্যার নাকি কারোর সাথে দেখা করছে না। ওর কাছ থেকে আমি সব কিছু শুনলাম। প্রিয়া, আমি না কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলতো। আমিও ডিটেলস কিছু জানি না আন্টি, তবে হ্যাঁ পিন্টু আমাকে বললো খান সাহেবের মেয়ে ডাক্তার নীরা নাকি স্যারের বাসায় এসেছিলেন। সে চলে যাওয়ার পর সেদিন রাতেই স্যার নাকি তার দুঃসম্পর্কে এক চাচাকে বাসায় ডেকে পাঠান। দুঃসম্পর্কে চাচা? কে সেই? আমি ঠিক চিনি না আন্টি, তবে শুনেছি ভদ্রলোক নাকি বিদেশে সেটেল। তারপর? ওনার সাথে নাকি স্যার দীর্ঘক্ষণ কথা বলেন, আর এরপর থেকে স্যার সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। ইভেন স্যার তো এখন অফিসেও আসছেন না। কিন্তু এতে তো বিষয়টা পরিষ্কার হলো না। স্যারের মায়ের পরিচয়ের ব্যাপারটা এখানে কিভাবে এলো? আন্টি আমি বললাম তো আমি এর বেশি কিছুই জানি না, তবে হ্যাঁ সেদিন যখন স্যার আমাকে বাসায় ডেকে অফিসের সমস্ত কাজের পাওয়ার অফ অ্যাটর্নির পেপারস তৈরি করতে বললো, সেদিন স্যারকে দেখো আমার ঘটকা লেগেছিল। খটকা লেগেছে? কেন? আন্টি সেদিন না স্যারকে দেখে আমার নর্মাল মনে হয়নি, মনে হলো স্যার একটা ঘোরের মধ্যে আছে। দেখুন, তাকে যদি কেউ এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে সেটা আপনিই পারবেন। আপনিই পারবেন তাকে নিঃস্ব হয়ে যাওয়া থেকে বাঁচাতে। প্লিজ লীরা, শুনেছি ভালোবাসায় কি না হয়, ভালোবাসায় মানুষ সবই পারে। আপনি পারবেন না এইটুকু অপমান ভুলে গিয়ে তাকে সঠিকভাবে ফিরিয়ে আনতে? ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি আমার ট্রাই করবো। থ্যাঙ্কস। শুনুন, আমার একটা প্রশ্ন আছে। বলুন। ওকে সুস্থ করে তোলার জন্য আপনি আমাকে বারবার কেন বলছেন? কারণ আপনি ওকে ভালোবাসেন। আপনিও তো বাসেন। মানে? মানটা তো আপনি বুঝতে না পারার কথা না। এখানে আমার কথা কেন আসছে সেটাই তো বুঝতে পারছি না। আপনার কথা আসছে কারণ আপনি সম্রাটের ব্যাপার অনেক বেশি কনসিয়াস। সাধারণত একজন বন্ধু আর একজন বন্ধুর ব্যাপার এত বেশি কনসিয়াস। তার মানে আপনাদের দুজনের সম্পর্কটা বন্ধুর চেয়ে একটুখানি বেশি। সে একটু বেশিটাই কি ভালোবাসা না? আমি আমার সব বন্ধুর ভালো চাই। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। এর বেশি আমার পক্ষে বলা সম্ভব না, আমি বলতেও চাই না।
আপনি আমাকে না বলতে চাইলে আমি আপনাকে ফোর্স করব না। আপনি আমার প্রশ্ন এড়িয়ে যেতেই পারেন, কিন্তু আপনি নিজেকে যখন নিজে প্রশ্ন করবেন সেই প্রশ্ন আপনি কিভাবে এড়িয়ে যাবেন? আসি। ম্যাম, আপনি কি একবার স্বাস্থ্য অধিদপ্তরে যাবেন? কেন বলো তো? ম্যাম, আমাদের ওই ফিল্টার প্রজেক্টের ব্যাপারে আর কি। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে ফিল্টার প্রজেক্টের যে স্যাম্পলটা আমরা পাঠিয়েছিলাম সেটার এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স ওরা দেয়নি। জি না ম্যাম, এজন্য আমরা মার্কেটিংটা শুরু করতে পারছি না। এই সময় অবশ্য স্যার থাকলে খুবই ভালো হতো, কারণ ওখানকার ডিরেক্টরের সঙ্গে আমাদের এমডি স্যারের সম্পর্কটা খুবই ভালো। কিন্তু ম্যাম, আমরা তো এখন থেমেও থাকতে পারছি না। রাইট। এই যে সুমি একটা ঝামেলার কাজ নিয়ে এলো। আপনি শেফার পজিশনে জয়েন করেছেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, পিয়া। আমি সুমি, নাইস টু মিট ইউ। ও হো, তোদের মধ্যে কি পরিচয় ছিল না? ম্যাম, উনি কি আপনার ভাস্তি হন নাকি? এই দেখ, দেখেছিস সুমি ঠিক ধরে ফেলেছে। এই জন্য তোকে আমি বারবার নিষেধ করেছি যে অফিসের মধ্যে নো আনবি। আচ্ছা সরি, এখন ঝামেলাটা কি সেটা তো বলো। সুমি তুমি বলো। যে হাঁস ভাইরাসের ক্লিয়ারেন্সের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেতে হবে। উনি তো ঠিকই বলেছেন, স্যারের অবর্তমানে সেটা তো তোমারই, আচ্ছা সরি, আপনারই যাওয়া উচিত। আফটার অল এটা স্যারের ড্রিম প্রজেক্ট। ওকে, যাব। সুমি তুমি কি সব কাগজপত্র গুছিয়ে এনেছো? জি ম্যাডাম, এই যে। থ্যাংক ইউ। আচ্ছা পিয়া, জি তুই তাহলে, ও সরি সরি সরি, তুমি তাহলে হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টরের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে রেখো। ওকে ঠিক আছে। ওকে ম্যাম, আসি। কি মা, মন খারাপ করে বসে আছো যে? কই না, এমনি। আমার চোখকে ফাঁকি দেবে? এক সময় আমার চোখ ফাঁকি দিয়ে তুই কত কিছুই করতে চাইতি, আর এখন আমার হয়েছে সে অবস্থা। হ্যাঁ, বয়স হয়ে গেলে বাবা মা হয়ে যায় সন্তান, আর সন্তান হয়ে যায় বাবা মা। এখন বলো তো, তোর মন খারাপ কেন? না রে মা, সত্যি বলছি, আমার মন খারাপ না। তাহলে কি ভাবছিলে তুমি? ভাবছিলাম আমার জীবনটা তো শেষ, তোর জীবনটা যাতে আমার মতো এলোমেলো হয়ে না যায়। হঠাৎ এই কথা? হঠাৎ না, অনেক দিন ধরে আমি কথাটা ভাবছিলাম। কিন্তু কেন? আমি তো ভালো আছি। এখন মনে হচ্ছে ভালো আছিস, কিন্তু তারপরও সব ঠিক থাকবে। ঠিক এখন যেমন ঠিক আছে। এখনই কি সব কিছু ঠিক আছে রে মা? কেন, কি ঠিক নেই? এই যে আমাদের আলাদা থাকা, তোর বাবার সাথে তোর সম্পর্ক। ওই লোকটার সাথে কখনোই আমার সম্পর্ক ভালো ছিল না। সে এমন একটা লোক যার সাথে কারো সম্পর্ক ভালো থাকতে পারে না। বলো মা, তোমার ভালো ছিল? এভাবে বলিস না, তোর মুখে লোকটা শুনলে না মানুষটাকে কেমন যেন অচেনা মনে হয়। আমার জন্য সে তাই। তুই যতই বলিস না কেন, পারবি বাবা হিসেবে তাকে অস্বীকার করতে? এটাই আমার দুর্ভাগ্য।
কিন্তু তুমিই বলো, বাবা হিসেবে কয়টা দায়িত্ব সে পালন করেছে? যতটুকু পেরেছে করেছে, একদম অবহেলা করেছে এমন তো না। অবহেলা? এই যে এতদিন হলো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সে কি একবারের জন্য আমাদের কোনো খবর নিয়েছে? এটা কি অবহেলা না? এর চাইতে বড় অবহেলা আর কি হতে পারে বলো? আমরাও তো নেইনি। আমরা কেন নেব?